সুইচ দেই না, মোবাইল এমনি ইয়ে হয়। তো ভাবির বলতেছি, হ্যাঁ কালকে সেম হয়েছে, আজকে এই যে মোবাইলে চার্জ দিতে লইছে, মোবাইল ইয়ে করছে। কালকে একটু দেরি করে ঘুমাইছিলাম, মাথাটা এই জন্য ব্যথা করতেছে, ভোর রাতের দিকে মাথাটা প্রচুর। এদিকে ভাবির বলতেছে এগুলো সব নিয়ে আসেন, সব নিয়ে যান। এই যে পাউরুটি দিয়ে চিকেন দিয়ে ইয়া বানাবো, স্যান্ডউইচের মতন বানাবো। তো এগুলো আগে রেডি করে নিব। এখন আমি এই রুটিগুলো বের করি। ওই সাইডে ভাবি সাইডের দিকে কাটেন, কাটতে বেলুন দাও, ইয়া করেন, বেল ইয়া করেন, একটু পাতলা করেন। সব পাউরুটিগুলো যে সাইডে কেটে নিলাম। তো সাইডে যেগুলো আছে এগুলো চুলার পাট দিয়ে একটু মসমসে হলে তো ওইটা ফালাই নেই, ওইটা দিয়ে ভাবি কী জানি করবো। তা আমি পাউরুটিটা একটু বড় করে নিই বেলে। আমি পাউরুটি ভালো করে পাতলা করে নিতে আসছি। ওটা তো সবগুলো যে পাতলা করে আমি নিব, তারপর আপনাদের সাথে আসি। কার ফোন বাজে? আমাদের ফোন বাজে। আমি কি দিতেছি দেখতেছি। নাটা দিব রুটি বিয়ের দোকান আছে না? এই যে আমি স্যান্ডউইচগুলো বানাই নিতেছি। তো পাউরুটি স্যান্ডউইচগুলো একটু ইয়া করতে হয়। স্যান্ডউইচগুলো বানাই নিলাম। তো এগুলো ডিমে চুবাই তারপরে স্যান্ডউইচগুলো ভাজা হবে। ফ্রিজে রাখুন নেবে। হুম, তো বানানো শেষ। হ্যাঁ, ইন্দুরের আবার কাম সারাইব। তো টেবিলে রেখে দিলাম স্যান্ডউইচ বানাইয়া, তারপরে পরে ভাজবো। আমার বাসায় অনেক ইঁদুর হয়েছে, বিশ্বাস করবেন না। আমার ছেলে মোবাইল দেখতেছে। পরেন গ্যাস তো আছে না, আজকে গ্যাস আছে। গ্যাস হলো যেদিন মন চায় ভালো সেদিন দেয়, আর যেদিন মন না চায় সেদিন দিব না। হলুদ কি পাতিলে বসাইছেন? এই যে হলুদগুলো সিদ্ধ দিচ্ছে, দেখেন দিয়ে ভালো করে সিদ্ধ দিয়ে দিচ্ছে। ভাবি পাপড়াগুলো ভেজে নিতেছে। আলু দিচ্ছেন না? চলো গ্যাসটা আছে না, গ্যাস আছে না, চলো। আর এদিক দিয়ে যে স্যান্ডউইচটি বানাইছে সেগুলো ভাজবে। ডিমের সব বানাই নিচ্ছে। আর দিক দিয়ে নুডলস আনছে, নুডলস খাবে। ওইটা ভাঙ্গিরা করতেছে গলি গাব্বা, ফলাই দিবা তো। নূর মশলা দেয় না সব। গ্যাস কম ছিল না কমাই দিয়েছেন? কমাই দিয়ে পিছলা এখন এটা। দেখ আমার ছেলে কত কাজে, ডিমগুলো ফেটে নিছে। লবণ দেয় না?
উল্টা দেন ভাবি, ওই যে ওই সাইডে গুলি উল্টা দেন। হ্যাঁ ওগুলো অনেকক্ষণ আগে দিছি। টিস্যু নিয়ে নিতেন, তেলটা টিস্যু আনলাম না তো, টিস্যু আর করলাম। এই যে টিস্যু নিয়ে আসো তো। নূর নূর ফেটেছে বেটা, নূর এইভাবে না, এইভাবে না। আর এটা তো ফুপি ভাজবো না, আমারটা আমি যেটা করার কাজে ভাজি। তো এই যে দিকে আর দেওয়া যাবো, ওগুলো উঠায় রাইতে হবে। কই কুরসুর কই? হয়ে নি, উল্টাই দিছি, হয়নি। হইব না তো, ওইটা উঠায় লাই কুরসুর দে। হওয়াই দিম, দাঁড়া। এই যে সুন্দর লাগে, ওটা ওই যে ওই সাইডে উল্টে দিই। দেখতেছে তো এই সাইডে হয়ে গেছে। ওই যে ওইটা মরণ যার যে সময় আসবো ওই সময় ভূমিকম্প আর বই আমি কি গো। একটা টিস্যু নিয়ে আসা যাও। এই দা, হ্যাঁ এটা হয়ে গেছে। এই কয়দিনে, এতগুলো নিয়ে আসে কেন? এই কয়দিনে 7 বার হয়ে গেছে এই আর সব। লাগবো না। ফেব্রুয়ারি ওটা 26 তারিখ রাখো। পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ কয়েক দফা হয়েছে, আর টিউশন আনতে করলে কত করে নিয়ে। তরমুজ কাটা হয়ে গেছে। হ্যাঁ ওটি সব কাটতে নিয়ে গেছে, আমি এটা রুলের মতন বানাইছে। দেন আমি ধরি। এই নূর যাও, আনতে যাও। চুলার পাড় থেকে আমি পোলা পান এলাও করি না, চুলার পাড়। ওগুলো হয়ে গেছে, ওগুলো নামায় ফেলাই। তো পাপড়াগুলি হয়ে গেছে, দেখেন কি সুন্দর। তো ভাবি দিয়ে সব কিছু গুছাই নিল, তা আমি একটু হেল্প করতেছি ভাবিকে। আজকে আমাদের তা তরমুজ, জিলাপি, খেজুর, আঙ্গুর আর এই যে পাপড়া, ডিমের চপ, কালকের আলুর চপ আছে, পেঁয়াজও আছে, একটা শাকের পাপড়া আছে, সব কিছু করে নিলাম। আর ওদিক দিয়ে স্যান্ডউইচ বানাইতেছে। তো এগুলোই আজকে আমাদের ইফতারির আয়োজন 9 রমজানে। এদিক দিয়ে ভেজে নিতেছে স্যান্ডউইচগুলো। উল্টাই দেবো। বাবা ভয় লাগে, এটা না অনেক পিছলা, এটা আমি ধুইরা ইয়া করি। ধরে ফাইভেনে কাজ করা লাগবে। নুডু টুডু সরে রান্না করবেন না? হ্যাঁ এটা হইলে পানি বসানো, শীতে গরম হচ্ছে। দেখতে দেখতে রহমতে 10টা চলে যাচ্ছে। আজকে 9 রোজা, আর সৌদি আরব আপনাদের ভাইয়ার আসছে 10 রমজান। তো রহমতে তাদের 10টা চলে যাচ্ছে। দেখতে দেখতে কীভাবে রমজানগুলো শেষ করে ফেলাইতেছি। তো এখন মার্কেটের পালা। তো ইনশাল্লাহ মার্কেটের শপিংগুলো কার কার জন্য কী কী কিনলাম এগুলো আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আজকের ভিডিও না, কালকের ভিডিওতে সবগুলো দেখাবো। আজকে রোজা থেকে আরও মার্কেট বাকি আছে, মার্কেটে এখনও যাওয়া লাগবে, আরও শাশুড়ির কাছে যাওয়া লাগবে, ননদের
ননাসের বাসা শাশুড়ি একসাথেই তো, আর ছোটো ননদের বাসা পাঠাই দিব, সব কিছু ওগুলো ঠিক করতেছে। তো সবাই আপনারা আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, তেমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর রমজান দেখতে দেখতে কীভাবে চলে যাচ্ছে বুঝতে পারিনি। আর এই সপ্তাহের ভিতরে 7বার ভূমিকম্প হয়েছে। মানুষ রমজানের টেনশনই আছে, রোজার ভিতরে মানুষ এত আল্লাহ পাকি কোনো এগুলার বিপদ থেকে আল্লাহই রক্ষা করে। 7বার আজকেও ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন চায় এমনই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই দুনিয়াতে ছেড়ে সবাই চলে যাবে, তারপরও সাবধানে থাকবেন আপনারা সবাই। জায়গায় জায়গায় এত দুর্ঘটনা হচ্ছে, মোবাইলটা খুললেই দেখা যায় দুর্ঘটনা হচ্ছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের চুলার পর যেতে দিবেন না। যারা আমাদের মতন গৃহিণী, আপনারা সবাই দেখে শুনে সাবধানে কাজ করবেন। তারপরও দেশের যে অবস্থা পরিস্থিতি, এগুলো দেখে শুনে সবাই চলাফেরা করবেন। তো এই যে আজকেও ভূমিকম্প হয়েছে। আল্লাহর উপরে সব কিছু। আল্লাহ আমাদের এই দুনিয়া রাখার মালিক। আল্লাহ যেদিন নিয়ে যাবে সেদিন কেউ ধরে রাখতে পারবে না, চলে যেতে হবে। তো এখন আর ভূমিকম্প ভয় পেয়ে লাভ কি? আল্লাহ পাক ভালো যেমন চায় তাই ওই রকমই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভিডিওতে বললাম ভালো লাগতেছে না। আব্বা আজকে গেছে ভাইয়ের বাসা, মা ওদিকে সকালে গেছে। তো মা বলতেছে যাইতে একসাথে ইফতারি করবে, আমাদের বলছিল যাইতে, তো একা বাসা রেখে সবাইকে যাইতে পারি, তো সেই জন্য যাইনি। আমি মাঝখানে বাবুকে দেখে আসছি গিয়ে, আর বাবু কয়দিন পরে তো এমনিই চলে আসবে। তো ইফতারের সময় কথা হবে। তা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। শরবত গুলাইতেছে, তো এই যে আমার ছেলে বসছে, সব কিছু পরে গেছে। খেজুর নিব, বিসমিল্লাহ। জাল লাগে না? নিতেছে। সসটা আমি একটা মেডিসিন নেবো, গ্যাসের ওষুধ নেবো, দেখো মেডিসিন। হ্যাঁ তুমি খাও, আমরা পরে খাবো সস। করে ভাবি নামাজ পড়তেছে, আর এদিক দিয়ে সব কিছু গুছাই নিল। নুরো পড়তে বসে গেছে। আব্বু জাল লাগলে একটু ইয়া করো। এদিকে জিলাপি শুধু ঘুরাঘুরি করে, ডায়াবেটিস দেখে কেউই ধরি না আমরা, তা ভাবি খাইব। তো আপনাদের ভাই ফোন দিতেছে।